এইচএস 2025 সালের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য থাকছে আজ বাংলা সাহিত্যের ইতিহাস অংশ থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন। তবে আজকের ভিডিওতে যে শুধু বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সাজেশন নিয়ে আলোচনা করব তা নয়, আমি আলোচনা করব তোমাদের যে পাঠ্য 5টি বিষয় রয়েছে। দেখো, বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাংলার চলচ্চিত্র, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এই যে 5টি তোমাদের অংশ সাহিত্যের ইতিহাস থেকে, এই 5টি অংশ থেকে আমি তোমাদের 2টি অংশ বাদ দিয়ে 3টি অংশের প্রশ্ন নিয়ে আলোচনা করব। অর্থাৎ তোমাকে আর 5টা বিষয় পড়তে হচ্ছে না এই সাহিত্যের ইতিহাস থেকে, 3টি পড়লেই 2টি কমন প্রশ্ন থাকছে। অর্থাৎ 5 2 10, 10 নম্বর তোমার হাতের মুঠোয়। তার আগে বন্ধুরা বলে রাখি, আমি অনেক পরিশ্রম করে পিডিএফ তৈরি করে ভিডিও বানাই, তাই অবশ্য তোমাদের আমার ভিডিও কেমন লাগলো এই বিষয়ে কমেন্ট করবে, এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দেবে এবং নিচে দেওয়া বেল আইকনটি অবশ্য নোটিফিকেশন অন করে রাখবে। দেখো, লেখা রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস অংশ থেকে আমাদের পাঠ্য বিষয় মোট 5টি। বললাম আমি, বাংলা গানের ধারা, বাঙালির চিত্রকলা, বাংলা চলচ্চিত্র, বাঙালির বিজ্ঞান চর্চা, বাঙালির ক্রীড়া সংস্কৃতি। সাহিত্যের ইতিহাস থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট 4টি প্রশ্ন আসে, অথবা থাকলে আরও 2টি বেশি হতে পারে। তার মধ্যে 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হয়, যেখানে প্রতিটি প্রশ্নের মান 5 থাকে, অর্থাৎ 5 2 10। 2024 সালে এই অংশ থেকে অর্থাৎ সাহিত্যের ইতিহাস থেকে প্রশ্ন এসেছিল। 1 নম্বর, বাংলা গানের ধারায় দ্বিজেন্দ্রলাল রায় অথবা অতুল প্রসাদ সেনের অবদান। বাংলা গানের ধারা থেকে 2024 এইচএস পরীক্ষায় 2টি প্রশ্ন এসেছিল অথবা দিয়ে। 2025 সালে পরীক্ষায় এই অংশ থেকে অর্থাৎ গানের ধারা অংশ থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা রয়েছে, কারণ 2টি চলে এসেছে। এবার দেখো 2 নম্বর কি এসেছে। বাঙালির ক্রীড়া সংস্কৃতিতে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর ভূমিকা। এটি বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে 2024 সালের এইচএস পরীক্ষায় একটি প্রশ্ন এসেছিল, তাই 2025 সালের এইচএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এবার দেখো 3 নম্বর প্রশ্ন ছিল, যেহেতু মোট 4টি প্রশ্ন থাকে, 3 নম্বর প্রশ্ন ছিল বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাসে উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর অবদান অথবা সুকুমার রায়ের অবদান। 2টি ছিল। কোথায় থেকে? না তো বাঙালির বিজ্ঞান চর্চার ইতিহাস থেকে। 2025 এইচএস পরীক্ষায় এই অংশ থেকে প্রশ্ন না আসার সম্ভাবনা রয়েছে, কারণ 2টি চলে এসছে। 4 নম্বর দেখো, বাংলা চলচ্চিত্রের নির্বাক যুগের ছায়াছবির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। এখান থেকে মোট 1টি এসেছিল 2024 সালের এইচএস পরীক্ষায়, তাহলে 2025 সালের এইচএস পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, 5 নম্বর দেখো, বাঙালির চিত্রকলার ইতিহাস থেকে 2024 এইচএস পরীক্ষায় কোনো প্রশ্ন ছিল না, তাই এই অংশ থেকে 2025 সালের এইচএস পরীক্ষায় অর্থাৎ তোমাদের বেলায় অবশ্যই একটি প্রশ্ন হবেই হবে। চাপ নিও না, আমি নিচে তোমাদের 3টি অংশ থেকে সাজেশন ভিত্তিক প্রশ্ন আলোচনা করব। দেখো, 2024 সালের এইচএস পরীক্ষার জন্য বাঙালির চিত্রকলার ইতিহাস, বাংলা চলচ্চিত্রের ধারা ও বাঙালির ক্রীড়া সংস্কৃতি খুবই গুরুত্বপূর্ণ। বাকি 2টি অংশ অর্থাৎ বাংলা গানের ধারা আর বাঙালির বিজ্ঞান চর্চা, যেহেতু এই 2টি অংশ থেকে 2টি করে প্রশ্ন সেট হয়েছে, হাতে গোনা কয়েকটি প্রশ্ন দেখে গেলেই হবে। নিচে দেখো লেখা রয়েছে, এবার বাঙালির চিত্রকলার ইতিহাস, বাংলা চলচ্চিত্রের ধারা এবং বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে কোন প্রশ্ন এইচএস 2025 পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তা নিচে আলোচনা করা হয়েছে। চিত্রকলা থেকে থাকছে, অর্থাৎ তোমাদের করতে হবে, অবশ্য করতে হবে, এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর, নন্দলাল বসুর অবদান, রামকিঙ্কর বেইজ, পট শিল্প, অবনীন্দ্রনাথ ঠাকুর। এগুলো সমস্ত উত্তর তোমরা নোট বইতে পেয়ে যাবে। যামিনী রায়, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রচর্চা, চিত্রকলায় বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের অবদান। এই গেল। এবার দেখো চলচ্চিত্র থেকে তোমাদের যে প্রশ্নগুলো করতেই হবে। চলচ্চিত্রের ইতিহাসে মৃণাল সেন অর্থাৎ মৃণাল সেনের অবদান, চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক ঘটকের অবদান, হীরালাল সেনের অবদান, সত্যজিৎ রায়ের অবদান, তপন সিংহের অবদান, নিউ থিয়েটার নিয়ে আলোচনা, এই সমস্ত বিষয়। বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে থাকছে বাঙালি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি অথবা আন্তর্জাতিক স্তরে সুনাম অর্জন করেছে এমন একজন বাঙালি ক্রীড়াবিদের কৃতিত্বের পরিচয় দাও, অথবা ক্রিকেটের বাঙালিদের অবদান। 2 নম্বর, বাঙালির ফুটবল খেলার ঐতিহ্য, সার্কাসে বাঙালির অবদান,
বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও অথবা কুস্তি চর্চার গোবর গুহর অবদান লেখো। সাঁতারে বাঙালিদের অবদান, দাবা খেলায় বাঙালিদের অবদান। এই কয়েকটি প্রশ্ন তোমাদের করতে হবে। আর বাকি থাকলো কি, সাহিত্যের ইতিহাস থেকে কোনো এমসিকিউ হয় না, 3টি এমসিকিউ প্রশ্ন আসে, তাই যে কোনো নোট বই খুঁটিয়ে পড়লে এমসিকিউ কমন পাওয়া যায়। এটা খুব বড় কথা না, সময় পেলে আমি অবশ্যই এমসিকিউ নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে আলোচনা করব। এই ছিল তোমাদের আজকের আলোচনা। আশা করি বুঝতে পেরেছো যে তোমাদের মোট 5টি অধ্যায় এর মধ্যে আমি 2টি অধ্যায় বাদ দিয়ে দিচ্ছি, ওখান থেকে প্রশ্ন হবেই না। তুমি আমার উপর বিশ্বাস রাখো। আর যে 3টি তোমাকে করতে হবে, সেই 3টি থেকে আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করলাম। এইভাবে যদি তোমরা সাহিত্যের ইতিহাসটা পড়ো, এখন থেকে যারা এখনও সাহিত্যের ইতিহাস পড়োনি, তারা যদি এখন থেকে পড়তে শুরু করো, 100% গ্যারান্টি তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার প্রশ্নপত্রে কমন পাবেই পাবে। তবে আমি যেভাবে বললাম সেভাবে 2টি অধ্যায় বাদ দিয়ে তোমাকে পড়তে হবে, নাহলে কিন্তু তোমার মাথায় বোঝা হয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর যদি তোমরা পেতে চাও, তবে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যেহেতু খেটে খুঁটে ভিডিও বানাই, কমেন্ট অবশ্য করবে, লাইক অবশ্য করবে, কেমন লাগলো তোমার মন্তব্য জানাবে। তোমার একটি কমেন্ট আমার এগিয়ে যাওয়ার প্রেরণা। অবশ্য তোমরা এই প্রশ্নগুলো খাতায় টুকে নাও, পিডিএফ লাগলে অবশ্য কমেন্ট করবে, আমি পিডিএফের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা মন দিয়ে পড়াশোনা করো, কারণ আর কয়েক মাস পরেই টেস্ট পরীক্ষা, তারপরে ফাইনাল পরীক্ষা। আশা করি তোমরা সকলে ভালোভাবে পড়বে। সুস্থ থেকো, ভালো থেকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো।